আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা। দূরে এবং কাছে, দেশে এবং প্রবাসে যে যেখান থেকে এশিয়ান টিভির মাহে রমাদান উপলক্ষে অন্যতম আয়োজন রমাদান করিম অনুষ্ঠানটি দেখছেন, আপনাদের সকলকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। অনুষ্ঠানের কো-স্পন্সর হিসেবে রয়েছেন গণস্বাস্থ্য হোমিও। পুরা মাস জুড়ে আপনাদের সাথে আমি আছি ASM সদরুদ্দিন আজহারি। সুপ্রিয় দর্শক ও শ্রোতা, পুরা মাসে আমরা এক এক দিন এক একটি বিষয়ে আপনাদের সামনে উপস্থিত হব। আজ আমরা সর্বপ্রথম রমাদানের প্রথম দিন, যার কারণে আমরা আজ উপস্থিত হয়েছি আপনাদের সামনে মোবারক হো মাহে রমাদান এই বিষয়টি নিয়ে। বছর ঘুরে পুরা এক বছর পরেই আবারও আমাদের সামনে এসেছে রমাদান করিম, রমজান মোবারকের এই মাস, পবিত্রতম মাস, কোরআন নাজিলের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস, সর্বোপরি আল্লাহর প্রিয় বান্দা এবং মুত্তাকি হওয়ার মাস। এই মাসে আমরা ইবাদত বন্দেগী করব, পুরা মাসটা আমরা কাটাবো আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দা হওয়ার জন্য সময় ব্যয় করব। আজকের যে বিষয়টি নেওয়া হয়েছে মোবারক ও মাহে রমাদান, এই বিষয়ে আলোচনা করার জন্যে আমাদের স্টুডিওতে হাজির হয়েছেন বিশিষ্ট ইসলামী আলোচক হাফেজ কারি মোহাম্মদ ইব্রাহিম খলিল খামদানি সাহেব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাত। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। সুপ্রিয় দর্শক ও শ্রোতা, রমাদানের প্রথম দিন, আমরা এই জন্য এই বিষয়টি নিয়েছি মোবারক ও মাহে রমাদান। আজকে আমাদের বিজ্ঞ আলোচক যিনি আছেন, আমরা ওনাদের থেকে শুনবো পুরা রমাদান ব্যাপী। রমাদানকে প্রথমে স্বাগত জানাবো, তার পরবর্তীতে আমরা পুরা রমাদান মাস ব্যাপী আমরা কি কি করব এবং কি কি আমাদের বর্জনীয়, এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা আমাদের বিজ্ঞ আলোচক মহোদয় থেকে শুনবো। আপনি যদি আমাদেরকে বলতেন এই মাহে রমাদানকে আমরা কিভাবে স্বাগত জানাতে পারি? আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম এই মাহে রমাদান সম্পর্কে আলোচনা করেছেন, এরশাদ করেছেন হাদিস শরীফে, এই মাহে রমাদান যখন কোনো ইমানদারগণ সেজদা দেয় আল্লাহকে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ইমানদারের সেজদার পরিবর্তে তাকে ১,৫০০ গুণ সওয়াব দান করেন। শুধু তাই নয়, এই মাহে রমাদান আমরা প্রথম ১০ দিন পাইলাম রহমতের ১০ দিন, দ্বিতীয় ১০ দিন পাইলাম মাগফিরাতের, তৃতীয় ১০ দিন পাইলাম নাজাতের। এই মাহে রমাদান রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে যখন মাহে রমাদান আসে তখন তোমরা ৪টি কাজ বেশি বেশি করে করবা। ১ নম্বর হলো বেশি বেশি করে কালিমা পাঠ করবা, দ্বিতীয় নম্বর হলো ইস্তেগফার পাঠ করবা, তৃতীয় নম্বর হলো আল্লাহর কাছে জান্নাত চাইবা, চতুর্থ নম্বর হলো জাহান্নাম থেকে মুক্তি চাইবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক ঈমানদারের যেন এই ৪টি কাজ করার তৌফিক দান করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাল্লাম ইয়াদা কাওলা যুরি ওয়াল আমালা বি ফালাইসা লিল্লাহি হাজাতুন আয়াদা তাআমাহু ওয়া শারাবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যদি মিথ্যা কথা, অন্যায়, অত্যাচার না ছাড়িল, খানা পানি ত্যাগ করে রোজা রাখায়, আল্লাহ পাক তার প্রতি সন্তুষ্ট নন। অর্থাৎ কোনো ব্যক্তি যদি রোজা রাখে, মিথ্যা কথা ছাড়তে পারলো না, অন্যায় ব্যভিচার ছাড়তে পারলো না, এবং গীবত ছাড়তে পারলো না, সুদ ছাড়তে পারলো না, ঘুষ ছাড়তে পারলো না, ওই ব্যক্তি যদি রোজা রাখে, আল্লাহ পাক তার প্রতি সন্তুষ্ট নন। আল্লাহর প্রয়োজন নাই, রোজা আল্লাহ চাচ্ছেন না। আল্লাহ এমন রোজা চান না যে রোজাও রাখবে আবার মিথ্যা কথা বলবে, রোজাও রাখবে আবার সুদ ঘোষ এগুলো খাবে, রোজাও রাখবে আবার মিথ্যার উপর প্রতিষ্ঠিতও থাকবে, এটা আল্লাহ রাব্বুল আলামিন চান না। জি, অনেক সুন্দর বলছেন। এজন্য আল্লাহ রাসূল বলছেন যে প্রত্যেকটি ঈমানদারগণ তার জবানের হেফাজত করবে, তার চোখ দৃষ্টির হেফাজত করবে, কানের হেফাজত করবে, এই মাহে রমাদানের পবিত্রতা রক্ষা করবে, অন্য কাউকে গালি দিবে না। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি রোজা রাখবে তার সাথে যদি অন্য কোনো ব্যক্তি যদি ঝগড়া বিবাদ ফাসাদ করতে চায়, সেজন্য বলে আনা সাইমন, আমি রোজাদার। তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ঝগড়া বিবাদের সাথে লিপ্ত থাকা যাবে না, মিথ্যার সাক্ষ্য দেওয়া যাবে না, মিথ্যার সাথে জড়িত থাকা যাবে না, তো অন্যায় অপবাদ দেওয়া যাবে না, আর জবানের হেফাজত করতে হবে। মোহতারাম, অনেক সুন্দর আলোচনা করছিলেন এতক্ষণ পর্যন্ত আপনি যদি আমাদেরকে বলতেন এই মাহে রমাদানে আমাদের পুরো মাস ব্যাপী কোন কোন কাজগুলো আমরা করতে পারি, অর্থাৎ আমাদের করণীয় কি কি, এই বিষয়গুলো যদি একটু বলতেন। আমরা যদি বেশি বেশি করে সালাত কায়েম করি এবং সওম পালন করি, রোজা রাখি, বেশি বেশি করে দান সদকা করি, পাড়া প্রতিবেশী অনেক গরিব রয়েছে তাদেরকে দান সদকা করি, বিশেষ করে তওবা ইস্তেগফার পাঠ করি এবং সত্যের পথে মানুষদেরকে আহ্বান করি এবং
অসৎ পথ থেকে যেন মানুষে ফিরে আসতে পারে, আমরা যদি এইভাবে বাধা পালন করে আহ্বান করি, তাহলে আমাদের যে মাহে রমাদানের হকগুলো রয়েছে আশা করি আমরা আদায় করতে পারবো। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি মাহে রমাদানের হকগুলো আদায় করতে পারছে না, তার মতো এরা হতভাগা আর কেহ নাই। তো আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস মোবারক অনুযায়ী, আল্লাহর বিধিবিধান অনুযায়ী আমাদের করণীয় হলো আল্লাহকে সর্বদাই ভয় করতে হবে, তাকওয়া অর্জন করতে হবে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই মাহে রমাদানে যদি রোজা রাখে কোনো ব্যক্তি, আর রোজাদার ব্যক্তিকে যদি কোনো ব্যক্তি ইফতার করা হয়, তাহলে ওই ব্যক্তি ইফতার করাইলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তার আমল নামে সওয়াব দান করবে। কেমন সওয়াব দান করবে? যে ব্যক্তি রোজা রাখছেন, সারাদিন খানাপিনা থেকে বিরত থাকিয়া বসে থাকিয়া আল্লাহকে খুশি করার জন্য সারাদিন রোজা রাখে যে সওয়াব পাবে, ওই ব্যক্তি রোজাদার ব্যক্তিকে ইফতার করালে সে সওয়াব পাবে। তা আমরা আমাদের অনেকের ধারণা যে মাহে রমাদানে যদি কোনো রোজার ব্যক্তিকে যদি ইফতারি করায়, তাহলে আমাদের মনে সওয়াব কমে যাবে, আমার থেকে কমে যাবে। না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন না, বরঞ্চ তুমি যদি কোনো রোজাদার ব্যক্তিকে ইফতারি করাও, তাহলে তোমার আমলে আল্লাহ সওয়াব দান করবে এবং গুনাহগুলো মাফ করে দিবেন এবং তোমাকে নাজাতের ফয়সালা করে দিবেন। তার সওয়াব থেকে কোনো সওয়াব কাটা হবে না, ওটা তোমার কাছেই থাকবে। ইফতার করার কারণে সমপরিমাণ সওয়াব আল্লাহকে দেওয়া হবে, তাকে দান করবেন। তাহলে আমাদের করণীয় বেশি বেশি করে রোজাদার ব্যক্তিকে ইফতারি করাবো। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন যে কোনো ব্যক্তি যদি কোনো রোজাদারকে যদি ইফতারি করে, তার আমলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে হাউজুল কাউসার দান করবে, এমন কাউসারের পানি দান করবেন, এই পানি পান করবে, সে কখনো তৃষ্ণিত হবে না। তাহলে বিশাল লম্বা হাদিসটা শেষ অংশে বলছেন, কিন্তু যদি পেট ভরে উদর পূর্তি করে যদি কেউ কাউকে ইফতার করাতে পারে, তাহলে এমন পানি পান করানো হবে যে শেষ পর্যন্ত সে তৃষ্ণার্ত হবে না। জি, তাই এর জন্য আমাদের এই মাহে রমাদানে করণীয় কাজগুলো করতে হবে। আর বর্জনে যে কাজগুলো রয়েছে, আমরা মাহে রমাদানে আমরা খারাপ অশ্লীল থেকে আমরা বিরত থাকতে হবে, জিনে ব্যবসার অন্য অত্যাচার থেকে আমরা বিরত থাকতে হবে এবং মিথ্যা থেকে যেন আমরা বিরত থাকতে পারি, সেই নিয়ে থাকতে হবে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই মাহে রমাদানে আমরা দেখি অনেক দোকানপাট বাজারে বা বাড়ির আশেপাশে অনেক দোকানপাট খোলা থাকে। আসলে এটা মাহে রমাদানে দোকানপাটগুলো খোলা রাখা এটা কখনো ঠিক নয়। কারণ দোকানপাট বলতে আপনি হোটেলের কথা বলছেন, হোটেল রেস্টুরেন্ট এগুলোর কথা বলছেন, খাবার হোটেলগুলো। জি, খাবার দোকানপাট হোটেলগুলো রেস্টুরেন্টগুলো খোলা থাকে, আজও এটি ঠিক না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা সমর্থন, ইসলাম এটা সমর্থন করে না। কারণ এটা যারা রোজা রাখে তাদের জন্য এটা কষ্টদায়ক হয়ে যায় এবং এটা আদবের খেলাফ হয়ে যায়। আপনি অনেক সুন্দর বলছেন, আপনার নিকটে আমরা আবারও আসবো। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা তখন পর্যন্ত বিজ্ঞ আলোচক মহোদয় থেকে সুন্দর আলোচনা শুনছিলাম। এখন আমরা যাব ছোট্ট একটি বিরতিতে, ততক্ষণ আমাদের সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক শ্রোতা, বিরতির পর আবারও ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠানে। এতক্ষণ পর্যন্ত আমরা আমাদের বিজ্ঞ আলোচক থেকে অনেক সুন্দরভাবে শুনছিলাম মাহে রমাদানের করণীয় এবং বর্জনীয় এগুলো নিয়ে। মহতারাম, আপনি যদি আমাদেরকে আরও বলতেন, এই মাহে রমাদানে পুরো মাস ব্যাপী আমাদের তো অনেক কাজ করার আছে, বিশাল একটা প্যাকেজ আমরা সাজাতে পারি, আর কি কি কাজ করতে পারি আপনি যদি আমাদেরকে বলতেন। ধন্যবাদ মহতারাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মুবারকে ইরশাদ করেছেন, ওয়ানিন নবী আলাইহিস সালাতু ওয়া তাসলিম আন্নাহু জাআলা সিয়ামাহু ফারিদাও ওয়া কিয়ামা লাইলিহি তাতাবুআন মান তাকাররাবা ফিহি বিখাসরাতিন মিনাল খায়র কানা কামান আদ্দা ফারিদাতান ফিমা সিওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই মাহে রমাদানে যদি কোনো ব্যক্তি একটি নফল আদায় করে, নফল কাজ করে, তারা আমলনামে একটা ফরজের সমতুল্য সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। জি, নফল অনেকগুলো নামাজ আছে, তাহাজ্জুদের নামাজ হতে নিয়ে আওয়াবির নামাজ হতে নিয়ে নফল নামাজ আছে, সবগুলো যদি ফরজ আদায় করে মাহে রমাদানে, তাহলে অন্যান্য সময়ে একটা ফরজ রাকাত আদায় করলে যে পরিমাণ সওয়াব দিতেন, সমপরিমাণ সওয়াব আমাদেরকে দিয়ে দেবেন। জি, সুবহানাল্লাহ। জি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, ওমান আদ্দা ফারিদাতান কানা কামান আদ্দা সাবিঈনা ফারিদাতান ফিমা সিওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজান মাসে যদি একটা ফরজ আদায় করে, তারা আমল নামায় 70টি ফরজের সমতুল্য সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। আমরা অন্যান্য মাসে যদি 70টা ফরজ আদায় করি আর রমজানে যদি একটি ফরজ আদায় করি, তাহলে 70টি ফরজের সমতুল্য রমজানে একটি ফরজে আদায়ের সমতুল্য সওয়াব দান করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদুন নববীর মধ্যে আরোহণ করলেন, তখন মিম্বরে যখন প্রথম মিম্বরে যখন কদম রাখলেন তখন আমিন বললেন, দ্বিতীয় মিম্বরে যখন কদম রাখলেন তখন আমিন বললেন, তৃতীয় মিম্বরে যখন কদম রাখলেন তখনও আমিন বললেন। খুতবা প্রদান শেষ হওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো এই কাজ কোনোদিন করতে দেখিনি, আপনি আজ এমন করলেন কেন? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, হ্যাঁ সাহাবীরা, আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আমার কাছে কিছু নাফরমান উম্মতের জন্য দুঃসংবাদ নিয়ে আসছে। তখন সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কী দুঃসংবাদ? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহর পক্ষে জিবরাইল আসছে, আমাকে বলছে যে হে রাসূল, আপনি আমিন বলেন প্রথম মিম্বরের সিঁড়িতে কদম রাখার পরে। তখন আমি আমিন বললাম। তো এর ব্যাখ্যা হলো এটা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাহে রমাদান পাওয়ার পরে যদি পহেলা রমজান থেকে শেষ তারিখ পর্যন্ত কোনো উম্মত যদি মাহে রমাদান, কোনো নর নারীর যদি মাহে রমাদান পাওয়ার পরে যদি মাহে রমাদানের এই পবিত্রতা রক্ষা করতে পারলো না এবং হকগুলো আদায় করতে পারলো না, তার প্রতি আল্লাহর পক্ষ থেকে লানত এবং জিবরাইলের পক্ষ থেকে লানত, আমি রাসূলের পক্ষ থেকেও লানত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন সাহাবীরা, ইয়া রাসূল, ইয়া হাবিবাল্লাহ, আপনি দ্বিতীয় সিঁড়িতে যখন কদম রাখলেন তখন আমিন কেন বললেন? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমাদের মধ্য থেকে, আমার উম্মতের মধ্য থেকে কোনো লোক যদি তার বৃদ্ধা মা বাবাকে পাওয়ার পরে যদি ওই মা বাবার হকগুলো আদায় করতে পারলো না, সর্বদিক থেকে হক আদায় না করার কারণে ওই উম্মতের প্রতি, ওই নাফরমানের প্রতি আল্লাহর পক্ষ থেকে লানত এবং জিবরাইলের পক্ষ থেকে লানত, আমি রাসূলের পক্ষ থেকেও লানত, সে ধ্বংস হক। সাহাবীরা জিজ্ঞাসা করেন, ইয়া রাসূল, ইয়া হাবিবাল্লাহ, আপনি তৃতীয় সিঁড়িতে যখন কদম রাখলেন তখন আমিন কেন বললেন? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হ্যাঁ সাহাবীরা, কোনো ব্যক্তির সামনে যদি আমি নবীর নাম নেওয়া হয় আর ওই ব্যক্তি যদি আমি রাসূলের প্রতি দুরূদ পাঠ না পাঠ করার কারণে আল্লাহর পক্ষ থেকে লানত, জিবরাইলের পক্ষ থেকে লানত, আমি রাসূলের পক্ষ থেকে লানত। রমজানের হকগুলো আদায় করতে হবে, মা বাবার খেদমত করতে হবে এবং নবীর প্রতি সর্বদা দুরূদ পাঠ করতে হবে। রাসূলের প্রতি দুরূদ পাঠ করলে রাসূলের আশিক হওয়া যায়। সুতরাং আমরা এই মাহে রমাদান পাওয়ার মানে যে আমরা এই ঈমানদারের জন্য একটা আনন্দের বিষয়। প্রত্যেক মাহে রমাদান যখন বছর গড়ে মাহে রমাদান আসে তখন ঈমানদাররা আনন্দ পায়, খুশি হয়, এই মাহে রমাদানে উসিলায় জিন্দেগীর গুনাহগুলো মাফ করতে পারে। আপনাকে অনেক ধন্যবাদ, অনেক সুন্দর আলোচনা করেছেন, দিক নির্দেশনামূলক, এবং এশিয়ান টিভির স্টুডিওতে আসার জন্য আপনাকে অনেক অনেক মোবারকবাদ। যে আপনাকেও ধন্যবাদ, এশিয়ান টিভিকেও ধন্যবাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা এতক্ষণ পর্যন্ত শুনছিলাম মাহে রমাদানের আজকের এই প্রথম দিনে মাহে রমাদানকে স্বাগত জানানোর পরে আমাদের করণীয় এবং বর্জনীয় বিষয়গুলো নিয়ে শুনছিলাম। একটা কথা না বললেই নয়, আমরা এই পুরা মাসকে আমরা একটা প্যাকেজের মধ্যে নিয়ে আসতে পারি। এটা যেহেতু আবাদতের মাস, আবাদতের মৌসুম, গুনাহ মাফের মাস, আল্লাহর প্রিয় বান্দা হওয়ার একটি মাস। এই মাসে আমরা কোরআনুল কারীমের খতম কতটি পর্ব, এটা আমরা আগ থেকে আমরা ফাইনাল করে নিতে পারি। তার পাশাপাশি তাহাজ্জুদের নামাজ প্রতিদিন পর্ব, এটা প্যাকেজের ভিতরে আমরা অন্তর্ভুক্ত করতে পারি। রাসূল পাকের হাদিস থেকে কতগুলো হাদিস আমরা এই মাসে অধ্যয়ন করব, সেটা আমরা অন্তর্ভুক্ত করতে পারি। তার পাশাপাশি এই মাসের মধ্যে এমন একটি রাত্র আছে যেটাকে বলা হয় লাইলাতুল কাদর বা শবে কদর। এই শবে কদরকে আমরা খুঁজতে পারি, তালাশ করতে পারি। তার পাশাপাশি ইফতার এবং সাহারি আমরা তো করবই, আমাদের আশেপাশে যারা আছে তাদেরকে নিয়েই করব। এবং যথাসাধ্য যারা আমাদের এলাকায় এবং আমাদের হতদরিদ্র প্রতিবেশী আছে, আত্মীয় স্বজনের ভিতরে হতদরিদ্র যারা আছে, তাদের পাশে আমরা ইফতারি নিয়ে তাদের পাশে থাকব, সহযোগিতার হাত আমরা বাড়িয়ে দিব। এতে করে তারাও লাভবান হবে, আমরাও লাভবান হব, তারাও উপকৃত হবে, আমরাও উপকৃত হব, সর্বশেষ আমরা নিজেরাই উপকৃত হব, সওয়াবের ভাগিদার হব। সর্বশেষ আমরা এতটুকুই বলবো, আজকের অনুষ্ঠান থেকে পুরা মাস ব্যাপী আমাদের জন্য এই রমজান মাগফিরাতের এই মাস, নাজাতের এই মাস, এই মাসের মধ্যে কী কী ইবাদত বন্দেগী করব পুরা মাসে আমরা মাসের শুরুতে সাজিয়ে নিব, যাতে করে শেষ পর্যন্ত আমরা পুরা মাসটা ইবাদত বন্দেগীর মধ্য দিয়ে লাআল্লাকুম তাত্তাকুন যে কথাটা রাব্বুল আলামিন বলেছেন, সে লাআল্লাকুম তাত্তাকুন যেন আমরা অর্জন করতে পারি, মুত্তাকি, খোদা বিরুতা এবং আল্লাহর প্রিয় বান্দা যেন আমরা হতে পারি, সেই লক্ষ্যে আমরা এগিয়ে যাব পুরা মাসব্যাপী ইবাদত বন্দেগীর মাধ্যমে। সুপ্রিয় দর্শক শ্রোতা, দেখতে দেখতে একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আজ এখানেই বিদায় নিতে হচ্ছে, দেখা হবে আগামী পর্বে, এই আশা, এই প্রত্যাশা ব্যক্ত রেখে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।